এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বিধানসভায় আগামী 27 ও 28 জানুয়ারি বসছে বিশেষ অধিবেশন। ওই অধিবেশনে আনা হচ্ছে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাবে বাম ও কংগ্রেসকে সামিল করার জন্য তাদের আবেদন জানানো হবে। তবে প্রস্তাবের বিরোধিতা করেছে বিজেপি। কনকনে ঠান্ডার মধ্যেই চলছে আন্দোলন। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে দিল্লির সীমান্তে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হরিয়ানা, পাঞ্জাবের কৃষকরা। এই প্রেক্ষিতে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাব আনা হচ্ছে বিধানসভায়। ওই প্রস্তাব আনার জন্য আগামী 27 ও 28 জানুয়ারি বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, প্রস্তাবে যাতে বাম ও কংগ্রেস সামিল হয় তার জন্য তাদের আবেদন জানানো হবে। 27 জানুয়ারি বিধানসভার আবার যাতে বসে সেই চিঠি জমা দিয়ে গেলাম, ফাইলও পাঠিয়ে দেব। অধিবেশনে জিএসটি কমানোর বিষয়েও আলোচনা হওয়ার কথা। বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটি কৃষি বিল সংক্রান্ত, আরেকটি আছে যে আপনারা সকলেই জানেন যে জিএসটির ওটা 5% পর্যন্ত করবার যে সেটাও আমরা এই সময়ে নিয়ে আসব। কৃষি আইন বাতিলের দাবিতে যে প্রস্তাব আনা হচ্ছে তার সমালোচনা করেছে বিজেপি। তাদের দাবি, সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এই পদক্ষেপ স্বাস্থ্যকর নয়। এটা সম্পূর্ণ সংসদীয় রীতিনীতির পরিপন্থী। এটা সাংবিধানিক ব্যবস্থাকেই ধ্বংস করছে। আর যারা লোকসভায় পাশ হওয়া কোনো আইনকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাতিল করবার জন্য প্রস্তাব আনছেন, যে বিধায়করা এতে সামিল হবেন, ভোট দেবেন, তাদের গ্রামের মানুষ, গ্রামের কৃষকরা প্রত্যাখ্যান করেছে। এর আগে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের জন্য বিধানসভায় প্রস্তাব আনতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানিয়েছিল বাম ও কংগ্রেস। কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে গোড়া থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি হরিয়ানার সিঙ্গু সীমানায় দুবার তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলও পাঠিয়েছেন তিনি। ফোনে কথা বলেছেন আন্দোলনরত কৃষকদের সঙ্গে। কৃষি আইনের প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির নিচে অবস্থান আন্দোলন করে তৃণমূল। এই প্রেক্ষিতেই এবারে সর্বদলীয় প্রস্তাব আসছে বিধানসভায়। আশাবুল হোসেন ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বিস্তর বিতর্কের পর অবশেষে বিজেপির হয়ে রাস্তায় নামছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেত্রী জানিয়েছেন, সোমবার বিকেলে গোলপার্ক থেকে বিজেপির মিছিলে থাকবেন তিনি, থাকবেন শোভন চট্টোপাধ্যায়ও। শেষ পর্যন্ত বিজেপির হয়ে রাস্তায় নামতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়কে সামনে রেখেই সোমবার মেগা রোড শোর আয়োজন করেছিল বিজেপি। অথচ শেষ অবধি সেই রোড শোতে হাজির হননি শোভন, বৈশাখী। তা নিয়ে বিতর্কও কম হয়নি। অস্বস্তি বাড়িয়ে মুখ খুলেছিলেন স্বয়ং বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওনারা এখনো আমাদের সুরের সঙ্গে সুর মিলাতে পারেননি, তো মিললেই ঠিক হয়ে যাবে। অবশেষে 3 বছর পর রাস্তায় নামতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রে খবর, সংগঠনের দক্ষিণ কলকাতা শাখার উদ্যোগে সোমবার শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হবে। সেই উপলক্ষে সোমবার বিকেলে মিছিল হবে গোলপার্ক থেকে সেলিমপুর। পুলিশের অনুমতি চেয়ে দেওয়া হয়েছে চিঠি। মিছিলে থাকার ব্যাপারে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের হাজিরার সম্মতিও মিলেছে। ওনারা দীর্ঘদিন ধরেই টাইম চাইছিলেন, কিন্তু শারীরিক অবস্থা ঠিক না থাকায় আমরা টাইম দিয়ে উঠতে পারছিলাম না। কিন্তু এখন শোভনদার সুবিধা অনুযায়ী দিয়েছিলেন 11 তারিখ, তো সেই 11 তারিখে সেইভাবেই ওনারা অর্গানাইজ করেছেন। 2019-এর 14 আগস্ট বিজেপিতে যোগ দিলেও দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। উল্টে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ভাইফোঁটা নেন শোভন। কলকাতা চলচ্চিত্র উৎসবের সামনের আসনে দেখা যায় দুজনকে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকও করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে অমিত শাহর সঙ্গে রাজারহাটের হোটেলে বৈঠক করেন দুজনে। সূত্রের খবর, এরপরই বিজেপিতে তাদের পদ প্রাপ্তি হয়। কলকাতা জোনে বিজেপির পর্যবেক্ষক হন শোভন চট্টোপাধ্যায়, সহ আহ্বায়ক করা হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এরপরেও কাটেনি জটিলতা। গত সোমবার খিদিরপুর থেকে মুরলীধর সেন লেনের মিছিলে দিনভর টানাপোড়েনের পর অনুপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মিছিলে গড় হাজিরার পর এমন অবস্থা হয় যে বিজেপি রাজ্য দপ্তরে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ঘরে তালা ঝোলে, নেম প্লেটও খুলে ফেলা হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসেন বিজেপি নেতারা। তারপরই নতুন করে মিছিলের সিদ্ধান্ত। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।